এরকম সুন্দর পাটিসাপটা যদি বানিয়ে দেওয়া যায় তো সবাই খুব খুশি হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আরও একটা ভিডিও তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো সেটা হলো পাটিসাপটা। তো কালারিং পাটিসাপটা রেসিপি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো দেখো আমি কিভাবে কালারিং পাটিসাপটা বানাই। তো চলো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা দেখো, আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সকালে। তো এই দেখো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি পেস্ট করে নেব। তো আমি গুঁড়ো করব না, তো আমি এরকম পেস্ট করে নিয়েছি। নিয়ে আর এক বাটি পৌনে এক বাটি মতো ময়দা নিয়েছি, লবণ দিয়ে দিলাম। তোর মধ্যে এটা ভালো করে গুলিয়ে নেব। তো ময়দা অল্প অল্প করে দিয়ে গোলাতে থাকবো। তো অল্প অল্প করে দিয়ে গোলাবো, গুলিয়ে নিয়ে তারপরে একটা ব্যাটার তৈরি করে নেব। তো আমি এখানে অল্প যেটা আতপ চাল আমি পেস্ট করে নিয়েছিলাম তো সেটাই, তো এখনও জল দিইনি, জল রেখে দিয়েছি। তো অল্প অল্প করে জল দিয়ে আর যতটা জল লেগেছে সেই পরিমাণে দিয়েছি। তো ওই বাটিতে যতটা ময়দা নিয়েছিলাম সব ময়দাটা দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে ব্যাটারটা এরকম ফাটিয়ে নিয়েছি। তো ফেটিয়ে নিয়ে তারপর দেখো এরকম হয়েছে। তো আমি এখন এই বাটিতে ঢেলে নিচ্ছি, অল্প একটু ঢেলে নিয়ে এর মধ্যে একটু সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। এই দেখো এখানে একটু সবুজ ফুড কালার দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তো এখানে একটা বোতল আছে, সেই বোতলের মধ্যে এটা দিয়ে দেব। তো এই দেখো, তো এরকম সুন্দর কালার হয়ে গেছে। দেখো পুরো আমার মগের মতো কালারটা হয়ে গেছে। দেখো মগের মতো পুরো সেম কালার হয়েছে না? তো সুন্দর কালার হয়েছে। তো এখন এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে একটা বোতল আছে, দেখো এই বোতলটাতে ঢেলে রেখে দিচ্ছি। তো বোতলটার মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে তারপরে চলো আমি ওইদিকে যাব। ওইদিকে আমি পাটিসাপটাটা তৈরি করার জন্যে রেডি করব। তো দেখো এটা আমি রেডি করে এই দিকে রেখে দিলাম। দিয়ে আর এখানে এক বাটি সুজি নেওয়া আছে। তো চলো তারপর চলে এসেছি। দেখো দুধটা ফুটে গেছে। দুধটা আগে থেকে আমি একটু জাল দিয়ে রেখেছিলাম, তার মধ্যে ওই যে বাটিতে সুজি রেখেছিলাম তো সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালো করে জাল দিয়ে এর মধ্যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে চিনি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো আর একটু লবণ দিয়েছি। একটু লবণ দিলে স্বাদটা খুব সুন্দর হয়। তো দিয়ে ভালো করে জাল দিয়ে এখন এই দেখো এরকমভাবে মোটা করে নিয়েছি। তারপরে একটু ঘি দিয়ে দিলাম। তো একটু ঘি দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে নেব, নিয়ে একটু মোটা সাইজে মোটা করে রাখবো। তো দেখো এরকম জাল দিয়েছি। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে তারপরে এই দেখো আর পাটিসাপটাটা বানানো শুরু করবে। এটা একটু ঠান্ডা হয়ে যাবে, পুরটা ঠান্ডা হয়ে গেলে তারপরে। তো জাল দিয়ে পুরটাকে আমি এরকমভাবে করে নিয়েছি, নিয়ে এখন নামিয়ে রেখে দেবো। তো একটু ঠান্ডা হয়ে গেছে। তারপরে দেখো আমি একবার কিন্তু পাটিসাপটা দিয়ে দেখেছি, ব্যাটারটা না একটু মোটা হয়ে গেছিলো। তো একবার দিয়ে দেখেছি। তো তারপরে দেখো ব্যাটারটা আবার একটু গুলিয়ে নিচ্ছি পাতলা করে। নিয়ে এই দেখো বোতলে আমি ভরে দিয়েছিলাম। তো বোতলে ফুটোটা একটু বড় সাইজে আছে, আমি ওটা দিয়ে জিলাপি বানিয়েছিলাম। তো বড় সাইজ আছে, আমি আর নতুন করে করিনি। তো সেই জন্য আমি এরকমভাবে দিয়েছি, ওই জন্যই ডিজাইনটা ভালো পড়ছে না। তো একবার আমি কালারিংটা দিয়ে দিলাম, তারপরে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ঘুরিয়ে নিলাম। নিয়ে এখন আমি এর মধ্যে সেই যে পুরটা রেখে দিয়েছি তো পুরটা এর মধ্যে দেব। তো পুরটা আমি এর মধ্যে দিয়ে এটা একটু হয়ে যাবে। দেখো কড়ার গায়ে থেকে একটু করে ছেড়ে যাচ্ছে। তো তারপরে পুরটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে নামিয়ে নেব। তো কত সুন্দর দেখতে লাগছে দেখো। যেহেতু আমার কিন্তু ব্যাটারটা, আমি যে সবুজ কালার ব্যাটারটা দিয়েছি ওটা কিন্তু আমি সুন্দর করে দিতে পারিনি, তাও কিন্তু সুন্দর দেখাচ্ছে। দেখো এত সুন্দর একটা পিঠে, এরকম পিঠে বানিয়ে যদি পরিবারের সামনে দেয়া যায় তো ওরা না খুব খুশিতে খাবে, ওরা খুব আনন্দে খাবে, তাই না? তো দেখো আর আমার ঘষার জন্যে, তেল ঘষার জন্যে কিছু ছিল না, সেই জন্য আমি একটা মূলো নিয়েছিলাম। মূলোটা তো ঘরে ছিল। আর এই দেখো ব্যাটারটা না দেখো এরকমই দেওয়া যাচ্ছে না, ফুটোটা বড় হয়ে গেছে। তো সেই জন্যে এই দেখো। তো
তো যেরকমই হচ্ছে তো সেটাই অনেক মানে দেখতে সুন্দরই লাগছে। তারপরে ওর মধ্যে দেখো ব্যাটার দিয়ে দিলাম, তো দিয়ে এই দেখো ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে আবার এইটা একটু হয়ে যাবে, গায়ে থেকে যখন একটু একটু করে ছেড়ে আসবে না, বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো গায়ে থেকে দেখো ছেড়ে আসছে। তো এর মধ্যে আমি এখন পুরটা দিয়ে দেবো। তো পুরটা দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে উল্টে বেল্টে আমি আস্তে আস্তে করে এরকমই করে নিচ্ছি। এই দেখো কত সুন্দর কালার হচ্ছে, দেখো খুব সুন্দর কালারটা লাগছে দেখতে, সাদার উপরে সবুজ কালার পড়েছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন আমি এইভাবে সবকটা বানিয়ে নেব। তো খুব সহজ কিন্তু বানানো, দেখো আমি এইভাবে সবকটা বানিয়ে নেব, নিয়ে তারপরে চলো আসছি তোমাদের সামনে। তো এই দেখো, তো কটা আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি, নিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো হয়ে গেছে আমার সব বানানো, তো যাব আবার ভোগ লাগাতে। তো এই দেখো কত সুন্দর দেখতে লাগছে। তারপরে যে বোতলে যে ছিল না, এই পাশে দেখো গ্রিন কালার একটা করে নিয়েছি। তো চলো বলো, পাটিসাপটা রেডি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকের পাটিসাপটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি, গুড নাইট, টাটা, রাধে রাধে।